নমস্কার, আমি শ্রেয়সী আপনাদের সামনে চলে এসেছি বিকাশ টক শো অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানের বিভিন্ন যে বিষয় নিয়ে আলোচনা, সাংস্কৃতিক, শিল্পমূলক যে আলোচনা আমরা করে থাকি, সেই অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের হচ্ছে কৃষি। বিকাশ টক শো হলো এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা সব ধরনের মানুষকে পেয়ে যাচ্ছি এই প্ল্যাটফর্মে, এবং আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি আমরা ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনিও পারেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আমরা আজকে পেয়ে গেছি স্কিল ডিপার্টমেন্ট থেকে শেখ বশির আহমেদ স্যারকে। স্যারের কাছ থেকে শুনে নেব আগামী দিনে কৃষির ভবিষ্যৎ এবং তরুণ প্রজন্ম কেরিয়ার হিসেবে কৃষিকে কিভাবে নিচ্ছে, এবং পরিবেশের উপযোগী কিভাবে কৃষিকে আরো উন্নত করা যায়, আরো প্রযুক্তির সাহায্যে, এবং প্রযুক্তি এবং কৃষি এই দুইয়ের যে মেলবন্ধন কিভাবে ঘটানো যায়, এই সমস্ত কিছুই জেনে নেব আজকে স্যারের কাছ থেকে। স্যার নমস্কার, পজিটিভ বার্তা অনুষ্ঠিত বিকাশ টক শো অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু টেকসই কৃষি বা কৃষির যে অনুকূল পরিবেশ এবং কৃষির যে ভবিষ্যৎ, সেই নিয়ে আমাদের আজকে আলোচনা। আমরা চলে যাব সরাসরি আলোচনার মূল পর্বে। স্যার, কৃষি বলতে সাধারণত কি বোঝায় এবং এটার কি গুরুত্ব রয়েছে আমাদের পরিবেশে, সেই নিয়ে আপনার মতামত আপনি দর্শক বন্ধুদের সামনে তুলে ধরুন। দেখুন, টেকসই কৃষি হলো এমন একটা কৃষি ব্যবস্থা যেখানে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, জল সংরক্ষণ হবে, মাটির অবক্ষয় রোধ হবে এবং আর্থিক দিক দিয়ে কৃষকরা লাভবান হবে। যদিও এখন বর্তমানে কৃষি জলসংকট, কীটনাশকের ব্যবহার এইসবের প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি, তবুও আমাদেরকে কৃষিকে টেকসই করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটা খাদ্যের সুরক্ষা নিশ্চিত করা যায়। একদমই তাই। আমাদের খাদ্যের যে যোগান সেটা একমাত্র আমরা কৃষি থেকেই পেয়ে থাকি, এবং আগামী দিনে আমাদের চাষের যে জমি, সেই জমি পরিমাণ যে ক্রমাগতই হ্রাস পাচ্ছে, এবং সেটা কিভাবে আরো বিস্তারিত ভাবে কৃষিকে আরো বিস্তার করা যায় সেদিকে আমাদের দেখতে হবে। এবং আগামী দিনে আমাদের যে তরুণ সমাজ, তারা কৃষি থেকে বিমুখ না হয়ে তারা কৃষির প্রতি যাতে ইন্টারেস্ট পায় এবং আগামী দিনে নিজেদের কেরিয়ার হিসেবে কৃষিকে বেছে নেয়, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। স্যার, আমাদের জানার আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষি খাতে বর্তমানে প্রধান যে চ্যালেঞ্জগুলি রয়েছে, যে চ্যালেঞ্জগুলির সম্মুখীন আমরা হচ্ছি বিভিন্ন রাজ্য থেকে, সেই চ্যালেঞ্জগুলি নিয়ে আপনি কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কৃষিতে, সেই নিয়ে যদি আপনার মতামত, আপনার পজিটিভ বার্তা আমাদের সামনে তুলে ধরেন। হ্যাঁ, বর্তমানে পশ্চিমবঙ্গের কৃষিতে অনেক রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। তার প্রথম কারণ হচ্ছে জলবায়ুর অনিশ্চয়তা। কোনো বছর খরা, অতিরিক্ত গরম, যার জন্য ফসলের ফলন কমে যাচ্ছে। আবার কোনো বছর অতিরিক্ত বন্যা বৃষ্টির ফলে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটির সংরক্ষণ, দ্বিতীয় কারণ হচ্ছে একটা মাটির সংরক্ষণ, কারণ অতিরিক্ত কীটনাশক সার, রাসায়নিক ব্যবহারের ফলে মাটির একটা উর্বরতা নষ্ট হচ্ছে, যার ফলে ফলন কমে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে যে বাজারের সংকট, কৃষকরা ঠিকঠাক ন্যায্য মূল্যে দাম পাচ্ছে না, মাঝখান থেকে দালালদের দৌরাত্ম্য কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। 4 নম্বর কারণ হচ্ছে তরুণদের এই কৃষির থেকে আগ্রহের অভাব। অধিকাংশ তরুণ কাজের খোঁজে শহরে কিংবা রাজ্যের বিভিন্ন বাইরে চলে যাচ্ছে, কৃষিকে কেউই ক্যারিয়ার হিসেবে নিতে চাইছে। একদমই তাই। আমাদের কৃষি যে একটা বিষয় রয়েছে, চাষবাস, সেটার সাথে যদি আমাদের প্রযুক্তির, আমাদের নতুন যে টেকনোলজি, তার যদি মেলবন্ধন করা যায় এবং আমাদের কৃষি ব্যবস্থাকে যদি আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আগামী দিনে আমাদের তরুণ প্রজন্ম, আপনি যেটা বলছিলেন বিমুখ হচ্ছে, তারা ইন্টারেস্ট পাবে আশা রাখি। এই যে কৃষি এবং টেকনোলজির এর যে মেল বন্ধন, এটা কিভাবে সম্ভব এবং কিভাবে আমাদের কৃষিকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই সম্পর্কে আপনার মতামত, আপনার পজিটিভ বার্তা আমাদের দর্শকদেরকে অনুপ্রাণিত করবে, সেই নিয়ে যদি আপনি কিছু বলেন। বর্তমানে কৃষিক্ষেত্রে
মানে আধুনিক ক্ষেত্রে বহুত প্রযুক্তির সাহায্য নেওয়া যেতে পারে। যেমন এক নম্বর হচ্ছে ড্রিপ ইরিগেশন বা রেইন ওয়াটার হারভেস্টিং। এই প্রযুক্তির সাহায্যে জল সংরক্ষণ করা যায় এবং জলের সঠিক ব্যবহার করা যায়। দ্বিতীয় কারণ হচ্ছে যে জৈব এবং ভার্মি কম্পোস্ট, যেটা জৈব সারের ব্যবহারটা বাড়িয়ে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দিতে হবে, যার জন্যে মাটির গুণমান ভালো থাকবে এবং জমির উর্বরতা বাড়বে এবং চাষিরা কম খরচে বেশি ফসল উৎপাদন করতে পারবে। সেই জন্য চাষিরা আর্থিক ক্ষেত্রে লাভবান হবে। একদমই তাই, সবকিছু মাথায় রেখে আমাদের কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে, এটাই হচ্ছে মূল মন্ত্র। আমাদের আগামী দিনে কৃষির যে ভবিষ্যৎ, আগামী দিনে কৃষি কোন পথে হাঁটছে সে নিয়ে স্যারের কাছে জেনে নেব মতামত। দেখুন, তরুণ প্রজন্ম কৃষিতে আগ্রহী নয়, তবে তারা কৃষিক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে। যেমন শুধুমাত্র চাষাবাদ নয়, অর্গানিক ফার্মিং, ই কমার্স বিপণন ইত্যাদিতে তারা কাজ করতে পারে। তাছাড়া কৃষির সঙ্গে প্রযুক্তির সংযোগ ঘটানো, তরুণরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে A1 কৃষিভিত্তিক পদ্ধতি তারা শিখতে পারে এবং তরুণরা কৃষিভিত্তিক আলোচনা ইত্যাদি বিষয়ে বিভিন্ন ব্লগ ইউটিউবে তারা সম্প্রচার চালাতে পারে। একদমই তাই, আলাপ আলোচনা প্রচার এর মাধ্যমেই আমাদের কৃষি ব্যবস্থা আরো উন্নতির পথে হাঁটবে এই আশা রাখি। স্যার, আরো একটি বিষয় জানার আছে আমাদের এবং আমাদের দর্শক বন্ধুদের, আগামী দিনে তরুণ যে প্রজন্ম, সেই প্রজন্মকে কৃষিতে আগ্রহী করা এবং তরুণদের সম্পর্কে আপনি কি বার্তা দিতে চান এই প্ল্যাটফর্ম থেকে? বর্তমানে অধিকাংশ তরুণী কৃষিকাজের আগ্রহী নয়, তবে কিছু পদক্ষেপ নিলে তাদের কৃষিকাজে আগ্রহী করা যেতে পারে। যেমন তরুণদের স্বল্প সুদে সহজ কিস্তিতে ঋণ দেওয়ার ব্যবস্থা, তাছাড়া কৃষির যে যন্ত্রপাতি, সার সরঞ্জাম, সেইগুলোর উপরে ভর্তুকি দেওয়া, এইগুলো করলে, কিংবা কৃষি যেহেতু একটা গ্রাম্য ব্যবস্থা, তার জন্য বিভিন্ন ব্লক কি পঞ্চায়েত এরিয়াতে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, সেখান থেকে তরুণরা কিছু শিখতে পারবে, এসব কিছু করা যেতে পারে। একদমই তাই, তরুণদের উদ্দেশ্যে স্যারের বার্তা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আগামী দিনে তরুণ সমাজ এগিয়ে আসবে আমাদের কৃষিকে উন্নত করার পথে এবং কৃষি এবং টেকনোলজির যে মেলবন্ধন আমাদের কৃষি ব্যবস্থাকে আরো অগ্রসর করবে। ধন্যবাদ সকলকে। আজকের অনুষ্ঠান আমাদের এই পর্যন্তই। এই বিকাশ টক শো অনুষ্ঠানে আবারও বলছি, চাইলে আপনিও পারেন আসতে এবং আপনার পজিটিভ এনার্জি আমাদের সমাজের সকলের মধ্যে ছড়িয়ে দিতে, আমাদের সমাজকে আরও উন্নত করতে। বিকাশ টক শো অনুষ্ঠানের আরেকটি পার্ট হচ্ছে কল টু অ্যাকশন। তার মাধ্যমে আপনি আপনার নিজের সংস্থাকে, নিজের পরিবারকে আরও সমৃদ্ধ করতে পারেন, আরও বিস্তারিত করতে পারেন, আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।